অবশেষে বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট, সাজানো হচ্ছে ক্রিকেট বোর্ডের সংস্কারের বিস্তারিত রূপরেখা। গুরুত্বপূর্ণ বিষয়টি প্রকাশ করলেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রিকেট ব্যক্তিত্ব এক সাক্ষাৎকারে একথা জানান। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান। নাজমুল আবেদীন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন। সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি 3-এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছেন নাজমুল আবেদীন। বাংলাদেশ ক্রিকেটে নানা ভূমিকায় দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, রূপরেখা নিয়েই তো আমরা বছরের পর বছর চিন্তা ভাবনা করেছি। বিশেষ করে আমি কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। প্রস্তাব এলে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও বসতে আপত্তি নেই নাজমুল আবেদীনের। তিনি বলেন, অবশ্যই সেখানে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে অবশ্যই অংশগ্রহণ করব। শুধু আমার কথা নয়, যারা এসব বিষয়ে অবগত আছেন তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার, তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়। নাজমুল পরে যোগ করেন, আমি যদি ফর্মালি কিছু করি আমি নিশ্চয়ই আলাপ করব। আমি চাইব কম্প্রিহেন্সিভ একটা রূপরেখা নিয়ে আসতে, যেন আমরা যারা দায়িত্বে আছেন তাদের সাহায্য করতে পারবো। আমি আবারও বলি, এটা আমার ব্যাপার নয়। উপদেষ্টাদের কথা বললেন, তারা চান সিস্টেমটাকেই ঠিক করতে। যারা সিস্টেম ভালোভাবে চালাতে পারবেন সেই ক্রিকেট বোর্ডে আসার যোগ্যতা রাখেন। ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার মতো দেশ ও দেশের বাইরে এমন অনেক যোগ্য লোক আছেন বলে জানিয়েছেন নাজমুল আবেদীন। তার ভাষায়, এটা আমার ব্যাপার নয়। সত্যিকারের অর্থেই যারা ক্রিকেটে ভালো চায় আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এখানে সঠিক ব্যক্তিত্বের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আছে, দেশের বাইরে অনেক লোক আছে যারা যথেষ্ট অভিজ্ঞ। তাদের নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করা হয় তাহলে তারা তাদের মতো করে বাংলাদেশে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কারণ তারা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানেই একটা প্রিভিলেজ, তারা এটাকে দায়িত্ব হিসেবে নেবে। এখানে আমরা অনেক সেলিব্রিটিকে দেখতে পাই, কাজের মানুষদের দেখি না। তারা সবাই কাজের মানুষ। সরকার পতনের পর ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই বোর্ড পরিচালকদের সমালোচনা করে নাজমুল আবেদীন বলেন, তারা যদি ক্রিকেটের সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে কিন্তু তারা আসতেন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিলেন, তাদের নিজস্ব এজেন্ডা ছিল। সেই এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছেন। আমরা দেখেছি ক্রিকেটের কি হয়েছে, ক্লাব ক্রিকেট বলি পুরো খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।